এই ওয়ার্ল্ড হেরিটেজ ডে 18ই এপ্রিল আমাদের আজাদিন ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের তরফ থেকে একটি ছোট করে সেমিনার হয়েছে, কিন্তু ইন্টারনেটের সমস্যা এবং আমার একটু সমস্যার জন্য আমি তোমাদের স্লাইড প্রেজেন্টেশন দেখাতে পারিনি। তো আমি জাস্ট খুব ছোট করে কতগুলো বিষয় দেখাবো, যেখানে আমরা দেখব যে যুদ্ধ কি করে আমাদের পৃথিবীর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে বারবার ধ্বংস করেছে। বারবার আমাদের ইতিহাসে এটা দেখেছি। আমি একটা নতুন টাউন দেখাবো, সেটা সিটি অফ ডুভরনিক। খুব গুরুত্বপূর্ণ একটা শহর, তোমরা দেখছো একদম ছবির মতো একটা শহর একটা। এই শহরটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে অনেকটাই। দ্য সিটি অফ ডুভারনো কিন্তু ধ্বংস হচ্ছে 1991-92 সালে। এই সিটি অফ ডুভারনিক কিন্তু সপ্তম শতকে ছিল, হোয়েন দ্য রোমান্স অ্যান্ড স্লেভ সেটেলড ইন দ্য কোস্ট অফ দ্য অ্যাড্রিয়াটিক সি, যেটাকে কিন্তু লর্ড বায়রন বলছে পার্ল অফ অ্যাড্রিয়াটিক। এরপর 1979 খ্রিস্টাব্দে ইউনেস্কো কিন্তু এটাকে ওল্ড সিটি বা ওল্ড টাউন হিসেবে ঘোষণা করে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই যে 1991-92 সালে যখন যুগোস্লাভিয়া যুদ্ধ হচ্ছে, তখন কিন্তু এই স্থাপত্য কিন্তু দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং এবং এর ফলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল কিন্তু পুরো পূর্বতন যুগোস্লাভিয়া যিনি প্রেসিডেন্ট ছিলেন, যুগোস্লাভিয়ার জেনারেল বা প্রেসিডেন্ট ছিলেন প্যাভেল স্ট্রুগার, একে কিন্তু দোষী সাব্যস্ত করে 8 বছর কারাদণ্ড করে। এই ছবির মতো দেখতে শহর কিন্তু অনেকটাই আজ ধ্বংসর মতে, কিছুটা সংরক্ষণ অবশ্যই করা হয়েছে। এরপরে আমি জাস্ট আরেকটা শহর তোমাদের দেখাবো। এটা একটা দুর্দান্ত একটা শহর, এখানে একটা ধ্বংসস্তূপের মধ্যেই তিনি বাজাচ্ছেন একটা বাঁশি। এটা হচ্ছে হিস্টোরিক সিটি অফ হল অফ ভিজেন্সিয়া। 1890-তে ইতিহাসে বিখ্যাত শহর সারাজেভো, সেখানেই কিন্তু এটা তৈরি হয়। এবং এখানে কিন্তু আমরা দেখি স্পেশালি মামেলুক আর্কিটেকচার, যেটা আমরা দিল্লি সুলতানে আমরা জানি মামেলুক আর্কিটেকচার 13 থেকে 16 শতকের মধ্যে এটা কিন্তু বিস্তার লাভ করে। এবং আম, এটা কিন্তু পরবর্তীকালে লাইব্রেরিও একটা হয়েছিল। 1949 খ্রিস্টাব্দে কিন্তু এটাকে ন্যাশনাল লাইব্রেরিতে রূপান্তরিত হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের 1992 সালে বীভৎস অগ্নিকাণ্ড হয় এবং সম্ভবত ওই অংশটা দাঙ্গা মতো লাগে, যার জন্য প্রায় 2 লক্ষের 2 মিলিয়ন্স, প্রায় 20 লক্ষের মতো বই পুরো ধ্বংস করে দেওয়া হয় কিন্তু। এরপর হচ্ছে এটা বিখ্যাত বুদ্ধাস অফ বামিয়ানস বা আফগানিস্তানে তোমরা দেখছো বিখ্যাত বামিয়ান বুদ্ধ। এই বামিয়ান বুদ্ধের কিন্তু বিরাট ইতিহাস আছে। এবং এই সময় কিন্তু একটা বুদ্ধ সব থেকে পৃথিবীর উচ্চতম বুদ্ধ ছিল। এবং এটা কিন্তু প্রায় 170 মিটার হাইটে, এটা 6th সেঞ্চুরিতে একটা বুদ্ধ তৈরি হয়। এবং পরবর্তীকালে কিন্তু এই মূর্তি কিন্তু আমরা বিভিন্ন সময় কুষাণ আমলে বা তার পরবর্তী কালে বিভিন্ন সময় সভ্যতার সময় এটা একটা পীঠস্থান দেখতে পাই। কিন্তু 2001 সালে যখন তালিবান সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই সম্পূর্ণ বুদ্ধ মূর্তিটি ডিনামাইট দিয়ে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। এবং আমি এই যে ছবিটা দেখাচ্ছি সেটা সম্পূর্ণ কিন্তু আগের অনেকটা পিকচার, এবং এর মুখের অংশ অনেকটাই হয়েছে। তোমরা ইউটিউবে সার্চ করলেই কিন্তু দেখতে পাবে এই ধ্বংসের ছবিটা। এবং কিন্তু এই পুরোটাই করা হয়েছিল স্পিরিচুয়াল লিডার মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বে। এবং এটা খুব সারা বিশ্ব সেই সময় নিন্দা করেছিল। এরপর আমি আরেকটা আসে, এটা হচ্ছে মালিতে মালিতে আছে দ্য ডিজেন গ্রোভার মাস্ক। ঠিক আছে, এইটা একটা গুরুত্বপূর্ণ হেরিটেজ, পুরোটাই কিন্তু মাড এটা। এটা কিন্তু 14th সেঞ্চুরি তৈরি হয়, বিখ্যাত মানসা মুসা, হ্যাঁ মুসার সময়কালে এটা তৈরি হয়। এবং মাটি এবং কাঠ দিয়ে দুর্দান্ত একটা আছে, যেটা কিছুটা অংশ আজও আছে। কিন্তু দুর্ভাগ্য 2012 সালে কিন্তু একটা উগ্রপন্থী দল আনসার ডাইন বলে একজন উগ্রপন্থী দল শহরকে আক্রমণ করে এবং এই অংশটা অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়। এটা আজ যে অংশটা আমি ছবিতে দেখাচ্ছি সেটা সামনের অংশ, পিছনের অংশ অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে। এরপর আমি আরেকটা সাইটের কথা বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ আমি দেখাচ্ছি, ওই জন্য পুরো ধ্বংসস্তূপ হয়ে আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্য গ্রেট মস্ক অফ আলেপ্পো। 13 থেকে 13 সেঞ্চুরির মধ্যে আলেপ্পো হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। এবং ট্র্যাডিশন ইট ইজ বিলিভ দ্যাট দ্য প্রফেট অফ জেরিয়া, দ্য ফাদার অফ দ্য জোন অফ ব্যাপটিস্ট যিনি ছিলেন, তার এটা অন্যতম পীঠস্থান ছিল। পরবর্তীকালে এখানে কিন্তু ওল্ডেস্ট মস্ক তৈরি হয় এবং এটা মুসলিম এবং খ্রিস্টান উভয়ের জন্য একটা পীঠস্থান বলা ছিল। এইখানে কিন্তু বহু মানুষ
একটা সময় প্রেয়ার করতেন, এবং এমনকি যখন ক্রুসেডের যুদ্ধ হচ্ছে তখনও কিন্তু এই মস্ক যথেষ্ট বেঁচে ছিল, এবং খ্রিস্টানদের পীঠস্থান একই সঙ্গে ছিল। কিন্তু দুর্ভাগ্য 2012 সালে যখন সিরিয়ার যুদ্ধ হচ্ছে, যখন সিরিয়াতে সিভিল ওয়ার হচ্ছে, তখন কিন্তু এটা অনেকটাই ভেঙে দেওয়া হয়েছিল। সিরিয়ার তৎকালীন সরকার বাশার আল আসাদ অন্য পক্ষকে দোষ দেয়, আবার অন্য পক্ষকে দোষ দেয়। কে ভেঙেছে কেউ জানে না। এরপর এটা আরেকটা গুরুত্বপূর্ণ শহর, তোমরা দেখতেই পাচ্ছ এটা এখানে বিফোর এবং আফটার দেখাচ্ছে। বিফোরের এইরকম ছবি ছিল, ভেঙে যাওয়ার পর ঠিক এইরকম ছবি হয়েছে হেরিটেজ সাইট। এখানেও আরেকটা আমি দিয়েছি, দেখতে পাচ্ছ যে এই এত বিস্তৃত একটা মানে হেরিটেজ সাইট, এটাকে ভেঙে এই রকম থেকে পুরো এই রকম আছে, কমপ্লিট ডিস্ট্রাকশন এটাকে বলা হয়। এইটা শহর, এটা হচ্ছে আমাদের দ্য টেম্পল অফ বেল was a major religious site in ancient city of Palmyra. এটা কিন্তু ছিল মেইনলি ইরাকে অবস্থিত, এবং দ্য টেম্পল ওয়াজ কনসার্ন টু দ্য মেসোপটেমিয়ান গড বেল বা বেল বলা হতো। মেসোপটেমিয়ান যে দেবতা, তার উদ্দেশ্যেই কিন্তু এটা তৈরি হয়েছে। রোমান আর্কিটেকচারের অসাধারণ নিদর্শন এটা। এবং 2015 সালে যখন ইরাক এবং সিরিয়াতে বিখ্যাত আইএস জঙ্গিরা যখন উত্থান ঘটে, তখন এই রিলিজিয়াস পালমারাটা কিন্তু সম্পূর্ণ ভেঙে দেওয়া, সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। পুরো ছবির সঙ্গে এখানে এই ম্যাচিংটা দেখতে পাচ্ছ, কীরকম ডিস্ট্রাকশন এটা দেখা যাচ্ছে। বা এই বিফোর বা আফটার ছবিটাও দেখতে পাচ্ছ যে আইএস ধর্মীয় উন্মাদনার জন্য এখানে বিপুল পরিমাণ ধ্বংসলীলা চালিয়েছিল এটা। এবং তারপরে একবার তো হেরিটেজ ভেঙে গেলে আর সেটা রিভাইভ করার কোনো জায়গা থাকে না। এটা আরেকটা গুরুত্বপূর্ণ হেরিটেজ সাইট। এটা কিন্তু আমাদের আছে সিটি অফ অ্যাসারিয়ান সিটি অফ নিয়েভা, ডেটস টু 7th সেঞ্চুরি বিসি। এটা গুরুত্বপূর্ণ হেরিটেজ সাইট। এটাকে বলা হতো, এটাও ইরাকে অবস্থিত, এটা গেট অফ গড বলা হতো। এটা হলো গেট অফ গড। এই গেট অফ গডে কিন্তু অ্যাসারিয়ান সিটি, এখানে কিন্তু আইএসরা বিপুল ধ্বংসলীলা চালিয়েছে। এছাড়াও কিন্তু আমরা আরেকটা জিনিসের দিকে দেখব, দ্য মস্ক অফ প্রফেট ইউনুস। এটাও কিন্তু এটা একটা পুরোনো ছবি দেওয়া আছে, এবং এটাও কিন্তু বিপুল অংশ ধ্বংসলীলা চালানো হয়েছে। দ্য অ্যাজ অলসো নোন অ্যাজ প্রফেট অফ ইউনুস জোনস্টোন as considered a final resting place of biblical prophet and one of the important religious sites for both Christians and Muslims. দুজনেই কিন্তু এখানে আসতো এই এই প্রফেট অফ ইউনুস মস্কে। এটাও কিন্তু মসুল বা ইরাকের মসুল আছে, এটাও কিন্তু একই আইএসদের আক্রমণে কিন্তু এটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়, এবং এটার প্রায় বর্তমান দিনে কিছুই অবশিষ্ট নেই। সভ্যতার সঙ্গে সঙ্গেও আরও কিছু আমরা ধ্বংসাত্মক জিনিস দেখতে পাই। ভারতবর্ষের ক্ষেত্রে একাধিক আমরা ধর্মীয় উন্মাদনার জন্য একাধিক সৌধকে ভাঙতে দেখেছি। ডেফিনেটলি বাবরি মসজিদ বা আরও অনেক মন্দিরকে অনেক ভাঙা হয়েছে, মসজিদও ভাঙা হয়েছে। দুটোই কিন্তু ভারতের হেরিটেজের জন্য ভীষণ বিপজ্জনক। রিসেন্টলি যখন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আক্রমণ করে, তখনও কিন্তু তারা ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। আমি এখানে একটা ছবি দেখাবো, এটা একটা বিখ্যাত হিস্টোরিক্যাল বিল্ডিং অফ রিজিওনাল ইউথ সেন্টার, যেটা আগে সিনোটস সিনেমা নামে খ্যাত ছিল। এইটা সম্পূর্ণ ভেঙে এরকম অবস্থা হয়েছে। আশা করি আমরা হেরিটেজ সংরক্ষণে আরও মনোযোগী হব, চেষ্টা করব।